কোন মুসলমান যদি একটা গাছ রোপণ করে ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন, সেখান থেকে যা কিছু বক্ষণ করা হবে, যেই বক্ষণ করুক, ওই গাছে ফল ধরেছে। আপনি একটা আম গাছ লাগিয়েছেন, আম গাছে ফল ধরেছে, তা আম গাছের ফলটা কে খাবে? হয় আপনি নিজে খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, যারা এটা সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আজকের বক্তব্যের শুরুতে আমি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের দেশের সিলেট বিভাগের যে সমস্ত বন্যা দুর্গত এলাকা, যারা কোরবানি তো দূরের কথা, ঈদের নামাজ পর্যন্ত পড়ার মতো সেই জায়গা তাদের ছিল না। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক, বন্যাবাসীদেরকে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তদের পাশে আমাদের সকলকে বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বন্যার পানি থেকে রক্ষা করুক। সকলে বলি আমিন। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। নদীমাতৃক দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশ, আল্লাহর এত বড় রহমত এই বাংলাদেশের মধ্যে আছে, সেটা আমরা যদি এই দেশটার বাহিরে যাই, আল্লাহ প্রদত্ত কত বড় নিয়ামত আমাদের দেশে আছে, এটা অন্য দেশের মধ্যে গেলে আপনি সেটা অনুধাবন করতে পারবেন। আমরা অন্য দেশে না গেলেও প্রিয় নবীর দেশ সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা যাই, সেখানের মধ্যে আমরা দেখি তারা এত দামি কোনো গাছ নয়, শুধু গাছটার থেকে একটু ছায়া, একটু বাতাস পাওয়ার জন্য, পরিবেশটাকে শীতল করার জন্য একটি গাছকে যত্নের ব্যাপারে তারা চারদিক থেকে তারা পানি দিয়ে থাকে, শেষ কার্য, যাতে গাছটা বেঁচে থাকে। কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি দেশটা কেমন দেখেন, ওদের দেশের গাছ বাঁচে না, কৃত্রিম উপায়ে তারা পানি দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশের একটা আম খেয়েছেন আপনি, এই আমটা খাওয়ার পরে আপনি এটা আমের আঁটিটা নিক্ষেপ করেছেন, কিছুদিনের মধ্যে দেখবেন ছোট ছোট আমের চারা গজিয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের এই বাংলাদেশের মধ্যে দান করেছেন, এত উর্বর জমি আমাদের বাংলাদেশ। অতএব ওই উর্বর জমির মধ্যে আল্লাহ এবং রসুলের একটা বিধান আছে, সেই বিধানটা বাস্তবায়ন করার মোক্ষম সময় হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকাল এখন আমাদের মধ্যে চলমান। আজ হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের আজকে সম্ভবত 7 তারিখ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, এই বৃষ্টির সাথে উদ্ভিদ উৎপন্ন করার, উদ্ভিদ গজানোর বিশাল একটা সম্পর্ক রয়েছে। যেখানের মধ্যে বৃষ্টি হবে না সেখানে উদ্ভিদ নাই দেখবেন, যেখানে বৃষ্টি হবে সেখানে উদ্ভিদ গজাবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা আনাম শরীফের বিশাল আয়াত, এই 99তম আয়াতে আল্লাহ ইরশাদ করেন, হুয়াল্লাযী, ওই মহান সত্তা, আল্লাযী আনজালা মিনাস সামাই মান, যিনি ওই আকাশ থেকে বাড়ি দ্বারা বর্ষণ করেন, পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। ওই বৃষ্টির পানিতে কি হয়? ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন, আমি প্রত্যেক বস্তুর উদ্ভিদ সেখান থেকে উদ্গম করি। আমি ফাআখরাজনা, আমি আল্লাহ সেখান থেকে বের করেছি, আমি উদ্গমন করেছি, বিহি, ওই পানি দ্বারা, ওই বৃষ্টির পানি দ্বারা, নাবাতা কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর
প্রত্যেক কিছুর উদ্ভিদ, ফাআখরাজনা মিনহু খাদিরান, আমি সেখান থেকে সবুজ শ্যামল শস্য দানা উৎপন্ন করি। নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা, আমি সেখান থেকে দানা উৎপন্ন করি। আপনারা ধানের শীষ দেখেছেন, গমের শীষ দেখেছেন, একটি শিম, লম্বা ধরনের একটা শিম, বরবটি হোক, সেটা আমাদের ছোট শিম হোক, যেগুলো হোক, এগুলোর দানাগুলো দেখবেন, এগুলো যদি আপনাকে ডিজাইন করে রাখতে পারে, এত এত সুন্দর রাখতে পারবেন না। একটা দানার সাথে একটা লাগানো, একটা আরেকটার উপরে। খোদা বলেন মুতারাকিবা, আমি একটা আরেকটার উপরে চড়ে আছে এমন ভাবে আমি সেই দানাগুলো উৎপাদন করি। বলুন না সুবহানাল্লাহ। কোনদিন আমরা খেয়েছি গম গাছ দেখেছেন? গম গাছের যেটা উপরে গম হয়, ওটার দিকে তাকাবেন, এত সুন্দর, এটা পৃথিবীর কোনো ব্যক্তি এত সুন্দরভাবে এটা বানাতে পারবে না। সেই মহান কারিগর মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানির মাধ্যমে ওই ধানের শীষটা, গমের শীষটা এবং আপনার বিভিন্ন দানা প্রকৃতির যা আছে, একটাকে আরেকটার উপরে ডিজাইন করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আল্লাহ উদ্গমন করেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া মিনান নাখলি মিন তালিআ কিনওয়ানুন দানিয়াতুন, গ্রামের বাড়িতে যান বা যেখানে খেজুর গাছ আছে সেখানে যান, একটা খেজুর গাছের দিকে তাকাবেন। আল্লাহর নবী এই খেজুর গাছকে মোবারক বলেছেন, খেজুর গাছকে আল্লাহর নবী বরকতময় বলেছেন। খেজুর গাছের কোনো কিছু ফলানো যায় না। খেজুরের যে ঢাল দেখেন, ঢাল দিয়ে অনেক কিছু তৈরি হয়, রশি তৈরি হয়। খেজুরের মূল গাছ দিয়ে, সেটা দিয়ে আমাদের দেশে একসময় দেখবেন আমরা যেটা বেড বিছাই, একটা হলো আমাদের জাজিম, এই জাজিম বানাই। আমাদের দেশের ওই নারিকেলের ছোলা দিয়ে এক সময় সেগুলা তৈরি করা হতো, ওই খেজুরের সেই লেপ বানানো হতো, কম্বল বানানো হতো। খেজুর গাছের কোনো কিছুই ফেলানো যায় না। খেজুরের মাটি থেকে তারা এক সুস্বাদু খানা উৎপাদন করে। খেজুরের চারা গাছ হয় আমাদের দেশে, দেখবেন কিছু ওই পাহাড়ি এলাকার মানুষগুলো বাঁশ যখন নতুনভাবে উঠে, ওই বাঁশের মূল দিয়ে তার সুস্বাদু তরকারি, গরুর গোস্ত দিয়ে বিভিন্নভাবে পাকায় খায়। অনুরূপভাবে ওই খেজুরের সেটাকে বলা নুজ্জার বলা হয়, সেটা দিয়ে তারাও সুস্বাদু খানার উৎপন্ন করে। এ সবগুলো খেজুর গাছের মধ্যে রয়েছে। আল্লাহর নবী এটাকে মোবারক বলেছেন, বরকতময় বলেছেন। যেটার পাতা নাড়ালেও যেই গাছের পাতাটা পড়ে না, তাকে মুমিনের সাথে তুলনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নখল খেজুর গাছ, মিন তালিহা কিনওয়ানুন দানিয়াতুন, তার মাথা থেকে একটার সাথে আরেকটা লাগানো, একবার কাছাকাছি পাশাপাশি কতগুলো থোকা সেখানের মধ্যে সৃষ্টি হয়ে যায়। এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিই। বলুন না সুবহানাল্লাহ। খেজুরের মাটি থেকে দেখবেন কয়েকটা থোকা বাইর হয়, সেখান থেকে খেজুরের মাটি থেকে পাশাপাশি গুচ্ছ বের হয়। ওয়া জান্নাতিন মিন আনাবিন ওয়া যাইতুন, আমি আঙ্গুরের বাগান, জৈতুনের বাগান এবং আমি রুম্মান ডালিমের বাগান, আনারের বাগান আমি সৃষ্টি করেছি। আজ গোটা বিশ্বের মধ্যে আফগানিস্তান থেকে আনারের জুস গোটা বিশ্বের মধ্যে তারা দিয়ে দিচ্ছে। আনার গাছগুলো দেখলে এত চমৎকার লাগে। মুতাশাবিহান গায়রা মুতাশাবি, কতগুলো সাদৃশ্য আছে, কতগুলো সাদৃশ্য নাই। উনজুরু ইলা সামারিহি ইদা আসমারা ওয়া ইয়ানাহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইউমিনুন, ওই ফলের দিকে তাকাও এবং ফলের পরিপক্কতা হবার প্রতি তুমি দৃষ্টি দাও, চিন্তা করো। এই ফল ফলাদের মধ্যে মুমিনদের জন্য উত্তম নিদর্শন রয়েছে। এটা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা সূরা নামে অসংখ্যভাবে উদ্ভিদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা যে নামাজ পড়ি, আমরা নফল নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, যা কিছু পড়ি সব ইবাদতের জন্য পড়ি। এগুলো এক একটা কিছু আমরা সদকা করি, গরিব দুঃখীকে দান করি, এগুলো সদকা, এগুলো আমরা পাবো আল্লাহ তাআলার কাছে। মনে রাখবেন, নামাজ, রোজা এবং দান সদকা এগুলো যেভাবে ইবাদত, অনুরূপভাবে এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্যদের জন্য। এই পুরো সৃষ্টি জগৎটা হচ্ছে আল্লাহর পরিবার। একটা কুকুর পর্যন্ত আল্লাহর পরিবারের সদস্য।
ইহুদি নাসারা তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য, একটা পিঁপড়া আল্লাহর পরিবারের সদস্য, একটা পাখি আল্লাহর পরিবারের সদস্য। ওই আল্লাহর পরিবারের উপরে যদি আপনি দয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যায়। আপনি যেভাবে দান সদকা গরিবদেরকে করেন, অনুরূপভাবে আরেকটা উত্তম দান আছে, যেই দানটা পৃথিবীতে থাকতেও আপনার উপরে সদকার সওয়াব, আপনি কবরে চলে গেলেও আপনার কবরের মধ্যে ওই সদকা জারি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এটা কিসের মধ্যে আছে? এটা বৃক্ষরোপণের মধ্যে আছে। এটা আছে বৃক্ষরোপণে। আজ আমরা বড় নিজের ব্যাপারে বড় স্বার্থপর। এক সময় গ্রামে গঞ্জে গেলে তাল গাছের পর তাল গাছ, এখন কম দেখা যায়। রাস্তার দুই পাশে সুন্দর তাল গাছ। আমরা সেই গ্রাম্য পরিবেশে আমরা বড় হয়েছি, সেই তাল গাছের ছায়াতলে আমরা খেলেছি। দুই পাশে তাল গাছ, কি সুন্দর ছায়া। আর এখন মানুষের তাল গাছ রোপণ করে না, এগুলো আমরা মুরব্বীরা রোপণ করেছে। তাল গাছ যে রোপণ করে সে খেতে পারে না, সেই জন্য তাল গাছ রোপণ। তাল গাছ যে রোপণ করে সে খেতে পারবে না, অতএব তাল গাছ রোপণ করে না। কোনটা? যেটা খুব আর্লি আসবে, আম্রপলি গাছ 2 বছরের মধ্যে ফল দেবে, সেটা ছাদেও লাগায়। কিন্তু তাল গাছ নাই। দেখবেন এই মোগলটলিতে হাঁটেন, কয়টা নিম গাছ পাবেন আপনি? মানুষ দাফন করার পরে খেজুরের ঢালতে দিবে, খেজুর গাছ নাই, খেজুর গাছ নাই। আমরা এত স্বার্থপর, কারণ এই খেজুর গাছ বড় হলো, এটা খেজুর গাছ চুলানোর মতন, রস খাওয়ার মতন আমরা মানুষ পাবো না, সেই জন্য খেজুর গাছ কেউ লাগায় না, কেউ লাগায় না। শিউলি ফুলের গাছ, চম্পা ফুলের গাছ কোথায় আছে সুগ্রাম জন্য? কয়জনে লাগাবেন আপনার? কেউ নেই। এগুলো অনেক কিছু। দেশের সম্পদ যেমন আছে, ইসলামের মধ্যে এটাকে উদ্বুদ্ধ করা হয়েছে। কিভাবে দেখেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এগুলো বুখারীতে বিভিন্ন হাদিস শরীফ আছে। আজকে আমার সময় কম, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান, যে কোনো মুসলমান, যে কোনো একজন মুসলিম বান্দা, তোমার ইবাদত কোথায় নিহিত আছে দেখো, সে যদি একটি গাছ রোপণ করে, একটা গাছ। আপনাদের এখানে শহরের মানুষ আছেন, শহরের মানুষের অনেকের অনেক জায়গায় জায়গাও আছে, কিন্তু এখানে দেখেন, এখানে সুফি সাহেবের মতন থাকেন। আপনার ওই দক্ষিণ কূলে বাড়ি আছে অনেকের, বা বিভিন্ন জায়গা বাড়ি নিয়ে রেখেছেন, সেখানে এই 1 হাত জায়গা যেন খালি না থাকে। এই সময় বৃক্ষরোপণের সময়, বৃক্ষরোপণ করলে কত সওয়াব দেখেন। মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসা, কোন মুসলমান যদি একটা গাছ রোপণ করে, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন, সেখান থেকে যা কিছু বক্ষণ করা হবে, যেই বক্ষণ করুক, ওই গাছে ফল ধরেছে। আপনি একটা আম গাছ লাগিয়েছেন, আম গাছে ফল ধরেছে, তা আম গাছের ফলটা কে খাবে? হয় আপনি নিজে খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, যারা এটা সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কে খাবে? আপনার চাচাতো ভাই, জ্যাঠতো ভাই খেয়েছে, সদকার সওয়াব। না হুজুর, এটা তো চোরে খেয়ে ফেলেছে, আমি তো ছিলাম মোগলতলি, কিন্তু গাছ বপন করে এসেছি সেই বরিশালে, সেই কুমিল্লা, সেই নোয়াখালীতে, নদীর ওই পাড়ে, সে সন্দ্বীপের ময়দানে আমি গাছ লাগিয়েছি এসেছি, এটা চোরে নিয়ে নিয়েছে, চোরে খেয়ে ফেলেছে। ভেন্ডি গাছ লাগিয়েছে, ভেন্ডি উঠে নিয়ে গেছে। টমেটো গাছ লাগিয়েছে, টমেটো নিয়ে গেছে, চোরে। চোরে নিল, এও আল্লাহর পরিবারের একটা সদস্য। এ চোরে চুরি করার পরে যতটুকু নিয়েছে তাও সৎকার সওয়াব। চোরে 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 নেই, এগুলো তো খেয়েছে, পাখি এসে খেয়ে ফেলে। পাখি আমাদের দেশে বিভিন্ন হরেক রকমের পাখি শীতকালে আমরা দেখি, কিন্তু এর অর্ধেক এখন পাখি আমাদের নাই, কারণ পাখি খাওয়ার মতন জিনিস এখন নেই। আম গাছে আম ধরে, আম যেন কেউ ছিঁড়ে না নেয়, এটার উপর আবার নেট দেওয়া হয়। পুকুরের মাছ যেন চিগলে সুরু মেরে নিয়ে না যায়, সেই জন্য পুকুরের উপরে নেট দেওয়া হয়। দেখবেন মানুষ এখন কত স্বার্থপর হয়ে গেছে। এই পুকুরের মাছগুলো শব্দ কমা, গ্রামে গঞ্জে যান, বিশাল চাষ, এর নেট দেওয়া আছে। এখন ছিল নাই, ঈগল পাখিও নাই, ছিল শেষ, ঈগল পাখিও শেষ, হরেক প্রকারের পাখিও শেষ। এগুলো দেশীয় সম্পদ, এগুলো আল্লাহর দান,
এগুলো আল্লাহর তাসবিহ পড়ে। সেই পরিবেশ শুধু একদিকে নয়, এ সবগুলোর কেন্দ্রবিন্দু আমাদের খানা নয়, শুধু আল্লাহর পরিবারের খানা। আল্লাহ নিহিত রেখেছেন বৃক্ষের মধ্যে। আমার এই পাগড়ি, এই পাগড়িটা সৃষ্টি হয়েছে প্রথম থেকে, তুলা থেকে, সুতার কাপড়। আমার ড্রেস পুরাটা এসেছে, সবটা এসেছে গাছ থেকে। আমি দাঁড়িয়ে আছি গাছের উপরে, আজকে যা খেয়েছে তাও গাছ থেকে এসেছে। আমাদের চলা তো সব গাছের উপরে, আল্লাহ তার মাধ্যমে দিয়েছেন আমাদের। আজকে সকালে কেউ পরোটা খেয়েছেন, কেউ সিঙ্গারা খেয়েছেন, কেউ পুরি খেয়েছেন, ডাল তরি খেয়েছেন, যাই খেয়েছেন, এগুলো সব গাছ থেকে এসেছে। এগুলো কেন্দ্রবিন্দু গাছ। এই গাছের মধ্যে আপনি যে ফলটা লাগিয়েছেন, ওয়ামা আকালাতিত তাইরু ফাহুয়া লাহু সাদাকা, যেখান থেকে হিংস্র প্রাণী খেয়েছে, সেখান থেকে পশু পাখি খেয়েছে, সেটাও তার জন্য সদকা হবে। একটা জাম, একটা পাখি টুকরি টুকরি খেয়েছে, এটার মধ্যেও তার জন্য সদকা আছে, সাদাকা। ওয়ালা ইয়াজরাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদকা। আরেকজনে ওই ফলগুলো ফেড়ে নিয়ে গেছে, সে যা নিয়েছে সেটাও তার জন্য সদকা। এটা দুনিয়ার মধ্যেও সদকা, আখিরাতের মধ্যেও সদকা। হুজুর, আমার বয়স এখন 90 বছর, ডাক্তারে বলেছে বেশি থেকে বেশি আর 2-3 দিন বাঁচবো আমি, আমার বাঁচার কোনো আশা নেই, সকরাত চলতেছে। এই সময় হলো আল্লাহ নবী বলে, হাদিস আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এসেছে এবং মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস এসেছে, ইন কামাত আলা হাদিকুল কিয়ামা, যদি কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যায়, কিয়ামত এখন হচ্ছে, পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন, তার হাতের মধ্যে একটা বৃক্ষের চারা আছে, তখন আমার নবী বলে তুমি তোমার সেই 7টা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এখন বৃক্ষরোপণ করে আমার লাভ কি? আমার নবী বলে না, সেই অপেক্ষা করিও না, হাতের মধ্যে যে চারাটা আছে ওটাও তুমি জমিনের মধ্যে বপন করে দাও। সুবহানাল্লাহ। আর অনেক মানুষ দেখবেন ও দাদা গাছ লাগিয়ে গেছে। দাদা, আমাদের চট্টগ্রামের ফুসফুস বলা হয় এই সিআরবিকে, চট্টগ্রামের ফুসফুস। ফুসফুস মানে এখানে গেলে মানুষ একটু আনন্দ, একটা নিঃশ্বাস নিতে পারে। চট্টগ্রামের সে কি সিআরবি। তো এটা এখানে আমাদের অনেকে আসি, নতুন আসলে যদি ঠিকানা দেয় কাটা বট গাছ, মন এইটা কাটা বট গাছ, এটা তো আগে একদিন তো বট গাছ ছিল এখানে, এখন বট গাছ আমাদের ছেলেরা চিনবে না, ওই গুগলে যেতে হবে। এখন শিক্ষা ব্যবস্থা সব হচ্ছে গুগল ভিত্তিক, গুগলে যায় বাইরে কথা, আব্বু এটাকে বট গাছ বলে। এখানে আমাদের অনেক যুবক ছেলে পর্যন্ত বট গাছ চিনে না, কোনটা বট গাছ, কোনটা অট গাছ, কোনটা অশ্ব গাছ চিনবে না। একটা বট আছে, একটা অট আছে, বট গাছ কোনটা, অট গাছ কোনটা, জিগরি গাছ কোনটা চিনবে না। তিনটা একই রকম, চিনবে না। গাছের সাথে পরিচয় করে দিন। এর ফুসফুস যেমন চট্টগ্রামকে বাঁচানোর জন্য এটা দরকার। আমার নবী বলে তোমরা কিয়ামত হয়ে যাচ্ছে, তারপরও একটা বপন করে দাও। বাপ লাগিয়েছে, চাচা লাগিয়েছে, অযথা কোনো গাছ কাটা, এটা কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। অযথা কোনো গাছ কাটা, একটা গাছের কারণে মানুষের উপকার হয়, জনগণের উপকার হয়, পশু পাখির উপকার হয়, পশু পাখি সেখানে বাসা বাঁধে। তুমি অযথা কোনো গাছ কাটার অধিকার তোমার নাই। আমার নবী কি বলেছেন? রাসূলুল্লাহ হাদিসে পাক এটাও বলেছেন, মান কাতা সিদরাতান, যেই ব্যক্তি একটা বড়ই গাছ, কারণ মরুভূমিতে বড়ই গাছ হয়, মরুভূমিতে কি হয়, আরবরা বড়ই গাছ ছিলেন, বড়ই গাছ আসবে সিদরা, বড়ই গাছকে আরবিতে বলে সিদরা। মান কাতা সিদরাতান সাব্বাল্লাহু রাসাহু ফিন্নার, অযথা কেউ যদি একটা বড়ই গাছ কাটে, অযথা মানুষের চলাচলের মধ্যে বিঘ্ন ঘটায়, গাছটা তুফানে পড়ে গেছে রাস্তার মধ্যে চলতে সময়, তখন কাটেন, কোনো সমস্যা নেই। কিন্তু গাছটা কারো কোনো ক্ষতি করে না, উপকার, কোনো গাছ তো ক্ষতি করে না। গাছ তো উপকার ছাড়া, গাছ এমন জিনিস, এটা উপকার ছাড়া ক্ষতির প্রশ্নই আসে না এখান থেকে। ক্ষতি করে না, কিন্তু গাছটা সবার উপকার করছে। অযথা যদি কেউ গাছটা কাটে,
নবীজি বলেন সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার। এই মানুষ একটাকে উল্টা করে ধরলে, আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময়, যদিও এটা নিষেধ, পা দুটো উপরে রাখি, মাথা কোথায়? মাথা কোথায় রাখে? আল্লাহ তাকে যে জাহান্নামে শাস্তি দিবে, অযথা যে গাছ কেটেছে, যে অযথা গাছ কাটবে। আর আমাদের দেশে কি, একজনের ভাই বড় ভাই সারা গাছ লাগিয়েছে, ছোট ভাই বড় ভাইকে সহ্য করতে পারে না, বড় ভাই এতে ছোট ভাই ভারত পাকিস্তান, বড় ভাই গাছ লাগিয়েছে, ছোট ভাই গাছ কাটে না। লক্ষ লক্ষ টাকার মাছের প্রজেক্ট বিশডালি শেষ করে দিয়েছে, তরমুজ পাকার সময় আছে, তরমুজের গাছ সব কেটে দিয়েছে। এই বাংলাদেশের মানুষ এগুলোর মতন জালেম আর কে আছে? আপনারা দেখেছেন পেপার পত্রিকায়, কৃষক বসে বসে কাঁদে যে ফসল সময় তার বড় বড় তরমুজের ক্ষেত নষ্ট করে দিয়েছে, কলা গাছগুলো কেটে ফেলে দিয়েছে। তোমার সাথে ঝগড়া থাকতে পারে, গাছের সাথে কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি অযথা একটা গাছ কাটবে, অযথা কাটলে আর জুলুম করে কাটলে তো অবশ্য শাস্তি আছে, তার মাথাটা নিচের দিকে দিয়ে সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, তাকে মাথা নিচু করে দিয়ে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। জিহাদের ময়দানে মুসলিমরা যখন রণাঙ্গনে যেত, আমার নবী বলে দিল, খবরদার কোন গাছ অযথা কাটা যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন ফল গাছ অযথা কাটা যাবে না, এটা মুসলমানদের সমরনীতির মধ্যে অন্যতম। কোন নারীর উপরে, অবলা নারীর উপর আক্রমণ করা যাবে না। এই পাকিস্তান বাহিনী ধ্বংসের মেইন কারণ অন্য কিছু নয়, ওদের শক্তি ছিল, সব ছিল, এদের উপর আল্লাহর গজব পড়ার কারণে এরা নারীদের উপর আক্রমণ করেছে। কোন অবলা নারীর উপর আক্রমণ করবে না, কোন শিশুদের উপর আক্রমণ করবে না, এটা রাসূলুল্লাহর নির্দেশ। তার মধ্যে একটা ছিল বৃক্ষ নিধন করা যাবে না। এই বক্তব্যটা আমি আপনাদেরকে কেন দিলাম? এই বক্তব্যটা দিলাম যার যেখানে সুযোগ আছে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও ভালোবাসুন, নিজেরও উপকার করুন, মরলেও সওয়াবটা যাবে। এর চাইতে বড় জিনিস কি আছে? যার যতটুকু সামর্থ্য আছে বৃক্ষরোপণ করুন, অথবা আপনার জায়গা নাই, আরেকজনকে বৃক্ষ কিনে দেন, তুমি লাগিয়ে দাও। আমাদের মোগলটুলিতে অনেক সংস্থা আছে, বিভিন্ন সংস্থা, ওয়েলফেয়ার সংস্থা আছে, বিভিন্ন কারণে। কেউ আছে যে বাস্তবিকভাবে গোপনভাবে দেয়, কেউ আছে ক্যামেরা পর্যন্ত দেয়, যে যেভাবে দেখ না কেন, একবার থেকে বৃক্ষ দেন, বৃক্ষ দেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সুন্দর আমলটা করার আল্লাহ তৌফিক দান করে। সকলকে না আমিন। সম্মানিত